দাঁড়িয়ে গেল। আচ্ছা বলেন, লোহা আর চুম্বক যদি কাছাকাছি রাখা হয় কি হবে? আকর্ষণ হবে, টান করবে। ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে না? জোর করে বলো না, আকর্ষণ হবে। ছেলে মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে। লোহার চুম্বক যেমন আকর্ষণ হয়। এখন যুবক ছেলেখানা আস্তে আস্তে করে মহিলার কাছে দাঁড়িয়ে আছে। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। কাজ করতে যাই মহিলা যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হাক করা। এই ফেব্রুয়ারি মাস এলে যুবকদের তো বিরাট আপনার কি বলেন, সামনে একটা ডেট এসছে দেখবেন। সব জায়গা তো ঝুরুলি নয়, বেশিরভাগ যুবকরা এই দিনটাকে আবার ভালোবাসা দিবস পালন করে। কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা ভালোবাসা কি না সব সময়? আশেক মাসে মাসুক যখন দেখবেন এদের ভালোবাসা চিরজীবনের, তো একদিনের জন্য আবার ভালোবাসা দিবস কি? ওইটা ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস নয়, ওইটা হচ্ছে লুচ্চামি দিবস। কি বললাম? এই ফেব্রুয়ারি মাসে আর 4 দিন পরে আসবে ওদের আর একটা ডে আছে দেখবেন। আমার জানা কথা ভাই, জীবনে তো ওরকম জানি না কখনো। আবার একটা ডে আছে রোজ ডে, মানে গোলাপের দিন, গোলাপ দিবে। কি ডে? রোজ ডে। এমনও ছেলে আছে জলসার মাহফিলে 1000 টাকা দিতে এদের কলজে ফেটে যায়। আর ওই দিনে দেখবেন গোলাপ ডের দিনে 5 টাকার গোলাপ ফুল ওরা বিলাকে 1500 টাকায় কিনে। কত দিতে না? তবে আমার গার্লফ্রেন্ডকে দিতে হবে। আর একটা ডে আছে, সেটা হলো হাগ ডে। এখন যুবককে মহিলা জড়িয়ে ধরেছে, যুবকের মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আর একটু জোরে বলবে না? যুবক আল্লাহর ভয়ে বেহুশ, মহিলা দেখছে আলামত ভালো না, তাড়াতাড়ি করে যুবককে বাড়ির বাইরে বার করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা আস্তে আস্তে করে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। যুবক ছেলেকারা মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় বসে আছে। যুবক ছেলেকারা মনটা বড় খারাপ, যুবক ছেলেকারা বেহুশ অবস্থায় পড়ে আছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে সমস্ত কথাটা শ্রবণ করলেন। যুবকের মুখ থেকে কথা কানা শুনে যুবকের কাছ থেকে চলে গেলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন, যুবকটাকে দাফনস্থ করা হলো। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। জোরে হয় না? আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে, বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কত জান্নাত? 2টা। তাহলে যুবক কাকে ভয় করে দূরে এলো? আল্লাহকে ভয় করে। এটা কি বলা হয় তাকওয়া? আমি আরো বোঝানোর জন্য বলছি, মনে করেন এই গ্যারাকুপ বাজারে বিরিয়ানির দোকান আছে, হ্যাঁ আছে? মনে করেন একটা হিন্দুর লোক দোকান করেছে, ভালো করে বুঝবেন, কার লোক? হিন্দুর লোক।
একটা মুসলমানদের কর্মচারী রেখেছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে সুপার হাজি বিরিয়ানি কি আরসালান বিরিয়ানি, ছোট্ট করে লেখা আছে হালাল চিকেন নো বিফ। লেখা আছে, লেখা থাকে না, থাকে না, মানে মুরগির মাংস কি এখানে হালাল, কিন্তু গরু চলবে না। এখন আসেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, শুনছেন তো? আল্লাহ কবুল করে নেন। এই মনোযোগ দিয়ে শুনেন যুবক, এখন বলো ওই বিরিয়ানির দোকানে কি বিরিয়ানি খাওয়া যাবে? হুজুর কোনো কথাও বলবো না, চুপচাপ বসে থাকবো, বলো না ভাই, বিরিয়ানি খাওয়া যাবে? হ্যাঁ না? আমি বলছি হ্যাঁ যাবে। মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? তাহলে শরিয়াতের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে, কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে চলবে। কি ক্ষেত্রে? তাকওয়ার ক্ষেত্রে। কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে নিয়ত করবে যে মুরগি জবাই করেছে, জবাইটা ঠিক হয়েছে কিনা। এখন তো অনেকে দোয়াও জানে না, ও যে কি বলে মুরগি জবাই করব দোকান করে ফেলেছি, কিন্তু হালাল চিকেন বলেছি, কি বলে জবাই করব, চল 786 বলে চুরি চালিয়ে দে। কি বলে? জোর করে বলো না, কি বললো? 786 মুরগি হালাল হবে তো? জোর করে বলো। কোনদিন হবে না। অনেকে নিয়ত করেছে আপনার কি বলে, এমনও লোক আছে দেখবেন হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। ভুল বলছি না ঠিক বলছি? অনেকে পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে, চলবে? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। সোনার ভাই, আব্বারা, তরুণেরা, তাহলে এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। একবার সবাই মিলে বলো। জেনে রেখে দেন, বাদশাহ আলমগীর ছিলেন, দিল্লির জমিনের বাদশাহ, বাদশাহ আলমগীর। তিনি একদিন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে তিনি কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না? বাদশাহ আলমগীর তিনি বলছে তাহলে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যে ঘুরবো, কবরে কবরে কারুর কবর থেকে যদি আওয়াজ না পাই জানবো এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরের দিকে চলে গেলেন। কবরস্থানে যে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, বাদশাহ আলমগীর বলে ও আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না। আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না আসে কবরটাকে ভেঙে দিবে। তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, তৃতীয়বারও সালাম দিলেন, কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, বাদশাহ আলমগীর কবরটাকে ভেঙে দিলেন। এরকম ভাবে ভাঙতে ভাঙতে আর একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। কবরটাকে ভেঙে দিলেন। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টে অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে
খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেলেন। হযরতে খাজা গরিবে নওয়াজে কবরে যে বলে এরকম ভাবে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলে খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের কবরের ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ পাকের ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ জবাব দিলেন, বাদশা আলমগীর বলে, হুজুর আমি প্রথম তিনবার সালাম দিলাম, আপনি কেন উত্তর দিলেন না? খাজা গরিবে নওয়াজ বলে, এ বাদশা আলমগীর, আল্লাহ তোমাকে কানে শোনার মতন পাঠ দিয়েছে, চোখে দেখার মতো পাঠ দেয় না। কেননা শুনে রেখে দাও, তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে আমি রুহানি হালতে মদিনা শরীফে আমার নবীর কাছে ছিলাম। যখন তুমি দ্বিতীয় সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফ থেকে আজমিরের দিকে চলে এলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আস্তে করে কবরের মধ্যে সে তোমাকে সালামের জবাব দিয়ে দিলাম। তাহলে ইনারা তাকওয়া অবলম্বন করেছে। দাদা হুজুরের এক খলিফা হাওড়া উলুবেরিয়ায় শুয়েছে, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে এবার ওপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোর করে বলো। পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এ সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না, মহিনা খানায় নিয়ে যাও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লা আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না, মহিনা খানায় নিয়ে যাও না। আল্লাহর ওলির লাশটাকে একটুখানি পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। জেনে রেখে দাও, মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। জোর বলবে না, কি বেরোচ্ছে? খুশবু। সবাই মিলে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না পরে বলবো। না, তোমাকে আজই বলা লাগবে। তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আসেম একদিন রাত্রিরে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আল্লাহ নবী দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে আস্তে আস্তে করে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ে। আল্লাহ নবী বলে, বাবা আসেম, কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কুরআন পড়া হয়ে গিয়েছে,
আল্লাহ নবী বলে তুমি কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা আসেম একবার জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। হযরতে আল্লাহ নবী আসেমের মুখে একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। কি চালু করেছে? খুশবু। তাহলে এগুলোকে বলা হয় তাকওয়া। এটা হলো 2 নম্বর। আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 3 নম্বর হালাল খাদ্য খাওয়া লাগবে। কি খাদ্য? জোর করে বলো। হালাল খাদ্য। এখন হারাম বেশি হয় না হালাল বেশি হয়? হারামের মধ্যে মানুষ বেশি লিপ্ত না? জেনে রেখে দেন। আমরা দেখবেন অনেকে ব্যাংকের বই ইউজ করি, দেখবেন আপনি প্রত্যেকের কম বেশি আছে না নাই? ব্যাংকের বই দেখবেন আপডেট করলে আপনি 20,000 টাকা জমা রাখেন, মাসে মাসে আপনাকে একটা ইন্টারেস্ট দিবে, ক্রেডিট ইন্টারেস্ট বলে লেখা উঠে। তাহলে আজকে যে একবার চোখ মিলিয়ে দেখে নেবে ক্রেডিট ইন্টারেস্ট কিতাবের কথা। কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় 75 থেকে 80 টাকা, 1 দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায় 37 বার জিনা করলে যত গুনাহ, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ হবে। তাহলে চিন্তা করেন, আমরা অনেকে ওই ক্রেডিট ইন্টারেস্ট ব্যাংকের টাকা রই যাই, আমরা টাকা তুলে নিয়ে চলেছি। খবরদার, এগুলো কি বলা হয় পরেশগারি। বুঝে আসছে না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? তাহলে এটা হলো 3 নাম্বার। আর লাস্ট এটা বলি, কারণ আমার আবার এখান থেকে সেরেছে অনেক দূর যাব ভাই, তাই জানেন সেই কিছু কম বেশি মনে হচ্ছে আপনার কলা হাজরা বাসমতি নাম শুনেছেন তো? এই মালঞ্চের উপর দিয়ে বেরিয়ে যেতে হবে একদম সেই হসপিটাল মোড় ক্যানিং এর দিকে করতে হবে। আর লাস্ট এটা বলি শেষ করব, 4র্থ নম্বর হচ্ছে নবী বলছেন তোমরা মানুষকে ভালো কাজের যুক্তি দাও। কি কাজের যুক্তি দেব? জোর করে বলো না। ভালো কাজে। আল্লাহ রাসূল এক ইহুদির মেয়ে ছিল, শুনছো বাপেরা? এক ইহুদির মেয়ে ছিল। ইহুদি তার মেয়ের জন্য একটা বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করতে পারি, আমাকে 1 দিনের সময় দেন। জোর করে বলো। 1 দিনের। বাপ 1 দিনের সময় দাও। 1 দিনের সময় নিয়ে চলে গেল। বলছে আমি যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনোই আমাকে খারাপ যুক্তি দেয় না। জোরে বলবে না? ইহুদির মেয়ে ফাতেমার কাছে চলে গেল, বলছে যাই যে দেখি ফাতেমা কি আমাকে শিক্ষা দেয়, কি যুক্তি দেয়। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কানা ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমাকে যেয়ে বলে ফাতেমা তুমি আজকে দিনে আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে রাজি? ফাতেমা বলে উনি ইহুদি কেঁদো না কেঁদো না, তোমার আব্বা মা ছেলে মেয়েদের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিবাহ করে নাও। যখনই এই কথা বলে ইহুদির মেয়ে কানা বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা বলে ঠিক আছে চলে যাও। ইহুদির মেয়ে কানা আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। কার বিয়েতে? ইহুদির মেয়ের বিয়েতে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করে দিয়েছে। বলছে আব্বা একদিন কদিনের সময় চেয়েছিল? বলো বলো, জোর করে বলো না একটু। 1 দিনের। আব্বা 1 দিনের সময় চেয়েছিলেন, মিটে গেছে, আপনি বিয়ে ঠিক করে দেন। মেয়ে বাপ তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে দিন ঠিক হয়ে গেল, মেয়ের বিয়ে ঠিক করে দিল। লাস্টে গেলে মেয়ে বলছে আব্বা আমি সবাইকে দাওয়াত করেছি। বলছে ঠিক আছে, তো যাকে ইচ্ছা দাওয়াত কর। বলছে তবে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। কাকে? যে মাথা খারাপ? ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? খবরদার, এটা মানবনি।
বলছে আব্বা ফাতেমা বিয়ে তেলে বিয়ে হবে, নচেত হবে না। জোরে বলো না। ইহুদির মেয়ে আস্তে আস্তে করে ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে গিয়ে চুপ করে ফাতেমার কাছে বসে আছে। ফাতেমা যাও, বলছে ফাতেমা আসতে পারে, তবে নতুন কাপড় পরে আসা লাগবে। কি পরে? নতুন কাপড় পরে। ইহুদির মেয়ে বলছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, দরকার একটা কাপড় কিনে দেবো, যাই চলে যায়। মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েখানা চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে আমি তো যাব, তবে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, আমার তো কাপড় নাই। বলে ফাতেমা দরকার হয় তোমাকে একটা কাপড় দান করে দিলাম। ফাতেমা বলে তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে চলে আসলেন। ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নামাজ পড়ে দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা কাপড়টা নিয়ে আস্তে আস্তে করে ইহুদির কবরস্থানে এরকম ভাবে কাপড়টা নিয়ে আল্লাহ নবী দরবারে গেলেন। আব্বা জান, আমি এই কাপড়খানা পেয়েছি। আল্লাহ নবী বলে ফাতেমা তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে ফাতেমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে আমার আল্লাহ শাড়ি খানা পাঠিয়েছে। আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়ি খানা নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন ইহুদির বিয়ে বাড়িতে। ফাতেমার শাড়ি দিয়ে নূর চমকাতে লাগে। ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে না 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 না, এটা বলা যাবে না। তোমরা যদি এই শাড়ি পেতে চাও, কলেমা পড়ো, মুসলমান হও, আমল করো। যদি আমল করে জান্নাতি হতে পারো, আমি ফাতেমার থেকে আরো দামি দামি শাড়ি পাবে। ও যুবকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা হাতে হাত দিয়ে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো, এই চারটে কাজ আমরা মানুষকে 1 নম্বর জবানের হেফাজত করব, 2 নম্বর তাকওয়া অবলম্বন করব, 3 নম্বর হালাল খাদ্য খাবো, 4 নম্বর মানুষকে ভালো কাজের পরামর্শ দেব। হ্যাঁ না না, যদি মুমিন বান্দা হতে চায় পাবেন কোথায়? কিতাবের নাম বলে যাচ্ছি, তানবিয়াহুল গাফিলিন কিতাব খুলে দেখেলেন। নবী বলছে তোমরা এই চারটে কাজ করো, আল্লাহর মুমিন বান্দা হবে, আল্লাহ কবুল করে। এতটুকুই আসলাম, কারণ আমাকে পিছনে টাইমের দিকে, পিছনে যেহেতু গজল বলবো ইনশাআল্লাহ, এক্ষুনি বলবো। আমি জানেন আগামী বছরের জন্য কালেকশন করেছিলাম। আপনারা বাপ হন, ভাই হন, জান বড় আশা করে কারা কারা ভাইয়ের মতো ভালোবাসেন একবার হাত তুলে দেখান তো দেখি। দিল থেকে কারা আমি আবুল বাসারকে ভাইয়ের মতো ভালোবাসো? বড় করে আস্তে এরকম তোলা কেন? সন্দেহ হয় নাকি? বড় করে তুলো। না রে তাকবীর, জোরে ডান না রে তাকবীর। আল্লাহ যেন আমার ভাই বোনকে, আল্লাহ যেন আমার ভাই বোনকে, আল্লাহ প্রত্যেকের আল্লাহ যেন নসিবকে বড় করে দেন। বলেন আল্লাহ। ভাই আমি চাইবো, আল্লাহ বলছে জান এবং মালের বিনিময়ে জান্নাত দে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় নাজাত দেন।